গণতান্ত্রিককামী মানুষ, গণতান্ত্রিককামী তরুণ যুবক, তাদেরকে গ্রেফতার করে আটক করে তাদেরকে নির্যাতন করে গুম করে দিয়ে এই দেশে গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্বাসিত করা বৈধ যারা তাই আজকে দেখুন কি গোটা দেশের দিকে তাকিয়ে দেখুন, তিনটা নির্বাচন হয়ে গেছে। প্রত্যেকটি নির্বাচনেই তারা তাদের দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য অনেক কৌশল করেছে। নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তারা একজনে একতরফা নির্বাচন করার ব্যবস্থা করেছে। প্রথমে করেছে ভোটারহীন 154 জনকে আপনার নির্বাচন ঘোষণা করে দিয়ে একটা পার্লামেন্ট গঠন করেছে। আর হতে তারা নির্বাচনের আগের রাত্রে সমস্ত কেন্দ্রগুলো দখল করে নিয়ে তারা ভোট দিয়ে সেই আবার সরকার গঠন করেছে। আর এইবার 24 তারিখে আমরা নির্বাচন বর্জন করেছি। তাহলে প্রার্থী পায় না, নিজের মধ্যে প্রার্থী সৃষ্টি করে গ্রামে ইলেকশন করেছে। ওদের এই হচ্ছে তাদের নমুনা, ওই গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, আপনাদের ত্যাগ এটা অবশ্যই আজকে এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে সরকার করে লেখা থাকবে। কিন্তু এটাই এখন পর্যন্ত পর্যাপ্ত নয়। আমাদেরকে রাজপথে আরো তীব্র আন্দোলন করে তুলতে হবে। বন্ধুগণ, আমরা জানি, বারবার করে আমরা পড়েছি, আমাদের কবিরা বলেছেন যে মানুষের মৃত্যু হয় একবার দুইবার না। শেক্সপিয়ার তার কবিতার মধ্যে বলেছিলেন, Cowards die many times before their death, but awful the wonders, it seems to most strange that man should die of fear. ভয়ে মারা যায় কোনো পৌরুষ নেই। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। ভয়ে মারা যাওয়ার চাইতে আসলে সাহস করে প্রতিরোধ করে দেওয়াই হচ্ছে একমাত্র কাজ। বারবার আমাদের কথা বলতে হচ্ছে এই জন্যে যে আমাকে এই পরিবর্তন নিয়ে আসে। এই পরিবর্তন কিন্তু শুধুমাত্র আমাদের মতো বয়সী লোকজনদের দিয়ে আসে না, পরিবর্তন আসে তরুণ যুবক শ্রেণীদের মাধ্যমে। তাই আজকে আবার বলতে চাই, আজকে এই সরকার এই দেশকে ধ্বংস করে দিয়েছে। এই আওয়ামী লীগের সরকার একটা দখলদারী সরকার। এরা কর্মদিক জনগণের কোনো ম্যান্ডেট পায়নি। তারা একদিকে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে, অন্যদিকে তারা অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। এটা আমার অনেক ভাই আজকে রিক্সার উপরে দাঁড়িয়ে আছেন, এরা এখন 3 বেলা ছোট পান্না ঠিক মতো প্রতিদিন তাদের ঘরে যে খাবার নিয়ে যেতে হয়, সেই খাওয়ার থেকে অপর্যাপ্ত খাওয়ার, তার তেল, লবণ, চাল, ডাল কিনতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন। ভয়ঙ্কর ভাবে সেই মুদ্রাস্ফীতির মধ্যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। কেউ চিকিৎসা পায় না, শিক্ষার ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে গেছে। আজকে অর্থনীতিকে ব্যাংকগুলোকে লুটপাট করে তারা আজকে বিদেশে টাকা পাচার করে দিচ্ছে। তার প্রতিদিন খবরের কাজে আপনারা দেখছেন তাদের সরকারি কর্মকর্তা এখন বের হয়ে আসছে। সেনাবাহিনীর সাবেক প্রধান আমরা চিন্তা করতে পারি না, সে আজকে দুর্নীতির সঙ্গে জড়িত, গণতন্ত্র ধ্বংস করার সঙ্গে জড়িত। আজকে অবিশ্বাসের আগে যখন দেখি পুলিশ বাহিনী প্রধান সাবেক হাজার কোটি টাকার মালিক, সে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ইন্ডিয়ার তার একজন কর্মকর্তা কয়েক হাজার কোটি টাকার মালিক, আরো একজন কর্মকর্তা সেও আপনার কিভাবে মালিক। এরকম ভাব পত্রিকা আরো যাওয়া হয়ে যান। কিন্তু বড় বড় আরো যারা আছেন, যারা গব্বর চুরি হোতা, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরা হচ্ছে না। বন্ধুগণ, আজকে এই দেশ এই আওয়ামী লীগের হাতে, এই গভর্নমেন্টের হাতে, লুটেরাদের হাতে একটু নিরাপদ নয়। একদিকে তারা আমাদের ভোটের অধিকারকে হরণ করে নিয়ে গেছে, অন্যদিকে আমাদের দেশের যে বেগম খালেদা, যিনি গণতন্ত্রের মা, যিনি গণতন্ত্রের সঙ্গে একাত্ম, তাকে বাদ দিয়ে গণতন্ত্র চিন্তা করতে পারে না, তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আছে, সাজা দিয়ে আটক করা হয়েছে। প্রায় 6 বছর থেকে আটক আছেন। কত রকমের সব কৌশল বের করে, নতুন নতুন কৌশল। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশের নেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। বলতে পারেন মানুষ কখনো এই দেশের নেত্রীকে এভাবে অন্যায় ভাবে তাকে
তাকে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না, এটা আমাকে মনে রাখতে হবে। শেষ কথা বলতে চাই আছে, আমি আজকে পরিষ্কার ভাবে ওকে সকলের তরফ থেকে, দলের তরফ থেকে আহ্বান জানতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক, আমাদের আন্দোলনের প্রতীক, তাকে বাঁচাতে হলে, তাকে রক্ষা করতে হবে। একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হলে, আমাদের অধিকারকে ফিরিয়ে হতে হবে। আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে আমি আহ্বান জানাতে চাই, আসুন আজকে আমরা যেমন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি, করছি, যুবপদ আন্দোলন করছি, আজকে দেশের একটি ভক্তির আন্দোলনকে সেই একইভাবে একই মতো করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার আওয়াজ করি। এবং তরুণ যুবকদের কাছে আমার আহ্বান থাকবে যে কে আছে জোয়ান, আহ্বান, আগে ভবিষ্যৎ তোমাদের হাতেই নির্ভর করছে। এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন, একটা গণতান্ত্রিক দেশ, একটা সত্যিকার অর্থে জনগণের রোজ একটা জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে, সেই দেশ আমরা আনতে চাই। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে সুদূরে নির্বাচিত হয়ে তার প্রতি চরম অন্যায় করা হয়েছে, তাকে মিথ্যা মামলা দিয়ে, তাকে সাজা দিয়ে তাকে নির্বাচিত করে রাখা হয়েছে। আমরা সেখান থেকে তার বেরিয়ে আসার মুক্তি চাই। বন্ধুগণ, আমরা সমস্ত নেতা কর্মীদের মামলাগুলো প্রত্যাহার চাই। আমরা আমাদের সমস্ত যারা মারা গেছে তাদের ক্ষতিপূরণ চাই। আমরা বন্ধুগণ, আমি বক্তব্যের কথা বলা, আমি শেষ করতে চাই কথা বলে। বন্ধুগণ, বারবার সময় আসে না, সুযোগ আসে না। আজকে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সেই সামনের দিকে এগিয়ে গিয়ে এই ভয়াবহ দানব যে আমাদের দলকে ধ্বংস করছে, দেশকে ধ্বংস করছে, আমাদের গণতন্ত্রকে ধ্বংস করছে, স্বাধীনতাকে ধ্বংস করছে, তাকে আমাদেরকে নিশ্চিত করতে হবে। চুক্তি করেছে, আমি শেষ কথা বলি, ভারতের সঙ্গে চুক্তি করেছে। এই চুক্তিকে যারা বারবার করে আমরা শুধু নই, আজকে দেশের যে আইন বিশেষজ্ঞ আছেন, অনেক বিশেষজ্ঞ আছেন, তারা সবাই বলছেন এটা বাংলাদেশ বিরোধী স্বার্থের বিরোধী। আমরা পানি চাই, আমরা অধিকার চাই, আমরা অভিন্ন একটা 4 নদীর পানি আমরা চাই, আমার সীমান্ত হত্যা বন্ধ চাই, আমার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান চাই। তা না করে এই সরকার সব কিছুই ফিরিয়ে দিয়ে এসেছে। শেখ হাসিনা আপনি গর্ব করে বলছেন যে আমি তো কানেক্টিভিটি দিয়ে দিয়েছি, তাতে কি হয়েছে সবাই দেয়। আপনি তো সব সময় দিয়ে দিয়েছেন। এর আগে আপনি বলেছিলেন যে আমি উজাড় করে দিয়েছি, আপনি তো উজাড় করে দিয়েছেন। আমরা বাংলাদেশের মানুষ কি পেল, বাংলাদেশের মানুষ এখান থেকে কি পেয়েছে বলতে পারে। বাংলাদেশের মানুষ পেয়েছে ঘৃণা, বাংলাদেশের মানুষ পেয়েছে তার অধিকারকে হরণ করা, বাংলাদেশ পেয়েছে তার যে সমস্ত সম্পদগুলো আছে সেগুলোকে লুণ্ঠন করবার জন্য আরো পথ তৈরি করা। তাই বলতে পারো আমাদের সামনে কোনো বিকল্প নেই। এই সরকার থাকা মানেই হচ্ছে আমাদের দেশ ধ্বংস হওয়া, গণতন্ত্র ধ্বংস হওয়া, দেশের মানুষ ধ্বংস হওয়া। তাকে দেশ নেত্রীকে রক্ষা করতে হলে, আমাদের নিজেদেরকে রক্ষা করতে হলে আমাদেরকে সামনের দিকে অবশ্যই আরো তীব্র থেকে তীব্র